নন্দিনী আবার কোথায় চলে গেল? কি হয়েছে আগে জানতে হবে আমায়। দাঁড়াও সুমনা, কি ভাবছিলে সুমনা? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আরতিকে দেওয়ার জন্যই হারটা বানিয়েছি, সামলে রাখি সেটা। আসুন আসুন, আপনাকে স্বাগত জানাই বেআই মশাই। অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনাকেও। पंडित धीरे धीरे हो, पंडित धीरे धीरे हो, पंडित धीरे धीरे लगन कराओ, हमारी बनो नाजुक है। पंडित धीरे धीरे लगन कराओ, हमारी बनो नाजुक है। নন্দিনী, সুমনা, বাবা জীবনকে ভিতরে নিয়ে যাও। সুমনা, তোমার জন্য এই দিন দেখতে পেলাম, তাই তোমার আনন্দ যাতে দ্বিগুণ হয়ে যায় তাই জন্য দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আসুন না আপনি এদিকে। মামা, মামি, তোমরা এখানে আসবে আর আমাকে জানালেও না আগে? আরে ওনারা বলতে নিষেধ করেছিলেন আর খুব জোর করেছিলেন, তাই আসতে হলো। থ্যাংক ইউ দাদা, এটা তো আপনি খুব ভালো করেছেন, আমরা তো এখন একই পরিবার। আসুন, এসো বাবা। প্রাসাদটা 10-15 কোটির তো হবেই না? বাপরে, রাজপ্রাসাদের মতো লাগছে। আর ওদিকে আমাদের ঝুপড়ি, এটা দেখার পর না ওখানে ফিরে যাওয়ার ইচ্ছেই করছে না আর। ভগবান কেন জানি না আমার ভাগ্যের সাথেই শুধু খেলেছেন। মামি, প্লিজ আস্তে কথা বলো না, যদি কেউ শুনে নেয় তাহলে কি ভাববে? যা বলে বলুক গে লোকে, তুই তোর সব সম্পর্ক ভুলে এখানেই পড়ে থাকিস, ভাগ্য খুলে যাবে। মামি, এসব তুমি কি বলছো? রাম 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 রাম, হে আমি কি বললাম, মুখ থেকে বেরিয়ে গেছে রে। জানি না প্রাসাদটা দেখে মাথায় কি যে হলো। তুই একটা কাজ কর, আমাকে না গোটা প্রাসাদটা ঘুরে দেখা, দেখে চোখ আর মন ভরলে শান্তি পাবো খুব। মামি, আগে বিয়েটা দেখে নাও, তারপর পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। চলো না মামি। আরে দাঁড়া না, মনে হচ্ছে এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে, এর তদন্ত আমাকে করতেই হবে। जैसे कुएं में हो काई, जैसे कुएं में हो काई, पंडित बड़े हर जाई, पंडित बड़े हर जाई। हमारी बनो नाजुक है, दुलारी बनो नाजुक है, हमारी बनो नाजुक है, दुलारी बनो नाजुक है। पंडित
কোথায়? তাও আবার এরকম একটা মুহূর্তে। মালা বদলের সময় হয়ে গেছে। অভিনন্দন আপনাকে। আপনাকেও শুভেচ্ছা। এত ইম্পর্ট্যান্ট একটা মোমেন্টে নন্দিনী গেল কোথায়? না, এরকমটা করো না প্লিজ। এখানে বাড়িতে দিদির বিয়ে হচ্ছে আর আমি তোমার সাথে দেখা করতে আসবো, এটা কিভাবে সম্ভব? কি, তুমি বাড়ির বাইরে এসে গেছো? সুমনা, সুমনা ছাড় আমাকে, একটু দরকার আছে। সেটা জানার জন্যই তো আটকেছি তোকে আমি নন্দিনী। এমন কি কাজ ছিল যে তুই মালা বদলের সময় তো থাকতে পারলি না? কি হয়েছে তোর নন্দিনী? আমাকে বল না কি হয়েছে। সুমনা, সব কথা আমাকে তোকে বলতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না? নন্দিনী, নিশ্চয়ই বড় কিছু একটা হয়েছে, কিন্তু কি? আমি এখানে আছি। তুমি এখানে কেন এসেছো? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি কি ভাবছো মোবাইল থেকে সিম বের করে দিলে কি আমি তোমাকে ভুলে যাব? আমার থেকে তুমি দূরে চলে যাবে? আমি চুম্বক আছি, একবার আটকে যদি যাই আটকেই আমি থাকবো। তুমি কি চাও? তোমাকে চাই। আসো, বসে পড়ো আমার গাড়িতে, একটু শহরটা ঘুরে আসি। ওই সৌরভের বাবা বলছেন যে মেয়ে জামাই যেন ভোর 4টের আগেই রওনা দেয়। আচ্ছা, বলেছেন আমাকে বেয়ান। দেখো না, এত কম সময় কত কিছু কাজ বাকি পড়ে আছে। এই নন্দিনী আর সুমনাকেও দেখা যাচ্ছে না। তাই নাকি? আছে এখানে কোথাও? আমি বরং ততক্ষণ ওদের রওনা হওয়ার ব্যাপারটা। আচ্ছা, দেখো, আমাকে বাধ্য করো না, না হলে এখান থেকে আমি সোজা রায় বাহাদুর সাহেবের কাছে চলে যাব। আর ওখানে গেলে তোমার সম্মান কি আর থাকবে? না 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 না, প্লিজ প্লিজ কাউকে কিছু বলো না, আমি তোমার কাছে হাত জোড় করছি। ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। রেখা, তুমি জানো নন্দিনী কোথায়?
নন্দিনী তো বাইরের দিকে গেছে দেখলাম, আর ওর পেছন পেছন সুমনকেও যেতে দেখলাম আমি। ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান ছেড়ে দুজনে বাইরে কি করছে? সুমনা, এটা তুই কি করলি? অংশুমান। হ্যাঁ দাদু। কোথায় যাচ্ছিস বাবা? এদিকে আয়। আমি তো ভ্যানিলা খাবো ভেবেছিলাম, কিন্তু সঙ্গে চকলেটও পেয়ে গেছি। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি একটার সঙ্গে আরেকটা ফ্রি। এই যে শোনো, আমিও না মহাদেবের শহর থেকে এসেছি। যদি আমার মাথা গরম হয়ে যায় না, তাহলে ধূত্র ফলের বিষ খাওয়াতেও জানি আমি। যদি বাঁচতে চাও তাহলে যাও এখান থেকে। বাঁচতে নয়, আমি তো মরতে চাই। নন্দিনী, সুমনা, মা, ভয় পাওয়ার কিছু নেই। এখন শাশুড়ি মাকে এইসবের মধ্যে না জড়ানোই ভালো। কিন্তু আমার চোখ তোমাদের দুজনের ওপর থাকবে, একটার সঙ্গে আরেকটা ফ্রি। কি করছিস তোরা এখানে? ভিতরে বিয়ে হচ্ছে, ভোর 4টের আগে ওরা রওনা দেবে। হ্যাঁ, ওই ভেতরে না আমাদের খুব গরম লাগছিল, আর তার উপর কত ভারী একটা পোশাক পরে দিয়েছেন আমাকে আপনি। এসব পরার তো অভ্যাস নেই আমার, তাই নন্দিনীর সাথে আমি একটু হাওয়া খেতে বাইরে চলে এসেছি। আচ্ছা ভেতরে চলো, অনেক কাজ পড়ে আছে। সুমনা, আগে আরতি দিদির বিয়েটা মিটে যাক, তারপরে তোর সাথে কথা বলছি আমি। বাবা রে বাবা, কত বড় বাড়ি! আরে মেয়েটা তো দেখছি খুব বদমাইশ। বললাম একটু প্রাসাদটা ঘুরে দেখা, অজুহাত দিয়ে কোথায় চলে গেল কে জানে। বাপরে, কি সুন্দর সুন্দর জিনিস এ বাড়িতে। কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে হয়েছে কি, আরতি দিদি কিছুক্ষণ পরে বিয়ে করে চলে যাবে, তাই নন্দিনী একটু উদাস হয়ে পড়েছে, আর আমিও। অংশুমান, হ্যাঁ মা।
বাবা, আরতি আর সৌরভকে চেয়ারে উঠিয়ে বসা। আচ্ছা। রওনা দেওয়ার আগে বড়দের আশীর্বাদও তো প্রয়োজন। হ্যাঁ মা। নন্দিনী, নন্দিনী। হ্যাঁ সুরভি মা। দেখো, খুব শিগগিরই বরকনেকে আশীর্বাদের নিয়ম শুরু হবে। আর তোরা ওই হারটা নিয়ে, যেটা আরতির জন্য কিনেছি। হ্যাঁ সুরভি মা। দিদি, তুমি সামনে গিয়ে আশীর্বাদ তো করবে না, অন্তত আরতিকে উপহার দিতে পারো। আমি তোমার পক্ষ থেকে আরতির জন্য উপহার এনেছি, তুমি তো দেখলেই না। আরতির কোনো জিনিসের উপরে আমার যাতে নজর না লাগে, সেই জন্য আমি উপহারটা নন্দনকে দিয়ে দিয়েছি সামলে রাখার জন্য। নিয়ে নিও তুমি। নন্দন। হ্যাঁ মা, দাদু আসছি এক্ষুনি। হ্যাঁ 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 মা। বাবা, বড় মা আরতির জন্য যে উপহার দিয়েছেন রাখতে, হ্যাঁ ওটা নিয়ে আয়। এক্ষুনি আনছি। দিদি, আমি বাইরে আছি তাহলে। সবকিছু শুধু মজা ছিল সুমনা। ওই রিচা আছে না, ও মজা করে আমার নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল। আর তারপর ওই ছেলেটা আমার ফটোগ্রাফগুলোকে ফটোশপ করে অশ্লীল বানিয়ে দিয়েছে। আর তারপর থেকে আমাকে ব্ল্যাকমেল করছে। নন্দিনী, নন্দিনী প্লিজ তুই কাঁদিস না এখন। আমি সব বুঝতে পারছি। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না সুমনা। তুই জানিস আমি কতবার আমার কত সিম পাল্টেছি, আমার সোশ্যাল মিডিয়ার কত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। কিন্তু এতটা চালাক না, যে কোনো ভাবেই আমাকে খুঁজে বের করে নেয়। নন্দিনী, যত চালাক হোক ওকে শাস্তি দেওয়ার একটা উপায় ঠিক খুঁজে বের করবো আমি। তুই শুধু এখন কান্না থামা প্লিজ। এই দেখ, কান্নাকাটি করে সমস্ত মেকআপ নষ্ট করে ফেললি। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর নিচে হলে চলে আয়। আমি এই বক্সটা নিয়ে নিচে যাচ্ছি, ঠিক আছে? সুমনা, সব ঠিক হয়ে যাবে তো? কারণ এই ব্যাপারটা যদি বাড়ির লোকেরা জানতে পেরে যায় না, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। নন্দিনী চুপ কর, পাগল হয়ে গেছিস নাকি? দেখ, আমি এক্ষুনি আমার দাদার সাথে কথা বলছি। ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই কোনো উপায় বের করবে। নয়তো কবে কাজে আসবে ও? তুই একদম চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ, সব কিছু ঠিক হয়ে যাবে। যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আরে যেটুকু বলছি সেটুকু কর না ইয়ার। বিয়ের পর দেখা হবে, ঠিক আছে? পার্টি করবো সবাই মিলে একসাথে, তুই টেনশন নিবি না একদম, বুঝলি? দাদা, নন্দিনীর সম্মানের ব্যাপার, আমাদের কোনো না কোনো হ্যাকার খুঁজতেই হবে, যে ওর মোবাইল আর ওর অ্যাকাউন্ট যে করেই হোক হ্যাক করবে। দাদা প্লিজ এটা সিরিয়াসলি দেখ, এখন একজন হ্যাকারই প্রবলেম সলভ করতে পারবে। তুই টেনশন নিবি না। তুই আমার হাঁটা চলার সময় দেখো না, কোথায় মন থাকে তোমার? চোখে দেখতে পাও না? ভালো কথা বলো তো তুমি। ঠিক আছে, আমি নয় দেখতে পেলাম না, কিন্তু তুমি তো দেখতে পেয়েছো ভালো করে, তাই না? তুমি তো দেখে শুনে যেতে পারতে, কিন্তু তুমি কেন দেখতে পেলে না? তুমি হঠাৎ করে আমার সামনে চলে এসেছিলে, আমি আসিনি। আর এক সেকেন্ড, আমি না তোমার মতো অন্ধ নই। কি অন্ধ? অন্ধ আমি? একটু না নিজের অ্যাটিটিউডটাকে একটু কন্ট্রোল করো। মা তো শুধু তোমার আঙুলটা ধরেছে, তুমি তো আমার পুরো গলা টিপে ধরছো। দূরে থাকো, না হলে হাত দুটো দিয়ে না গলা টিপে দেবো। জানি না কোন জগতে বাস করে। কোথায় হারিয়ে গেছি মানে? আরে ও মনে হয় কোনো হ্যাকারের কথা বলছিল। ওর হ্যাকার কেন লাগবে? আরে ভালো থেকো, ভালো থেকো। তোমাদের দুজনের দাম্পত্য জীবন খুব সুখের হোক, এই কামনা করি। আর এই হচ্ছে আমার আশীর্বাদ। নাও। আশীর্বাদ নেওয়ার জন্য কখনো সংকোচ করা উচিত নয়, আর বড়দের আশীর্বাদ তো সব সময় নেওয়া উচিত। বাবারে বাবা, এ বাড়িতে তো কুবেরের ধন আছে দেখছি। কোথায় কোথায় হিরে জহরত বেরিয়ে পড়ে। এবার মেয়ের মাকেও তো আসতে হবে আশীর্বাদ দেওয়ার জন্য।
ক্ষমা করবেন, দিদি এখানে আসবে না, কিন্তু উনি আশীর্বাদ পাঠাবেন নিশ্চয়ই। নন্দন বাবা, মা? বড় মা যে উপহার রেখেছেন নিয়ে আয়। আচ্ছা মা। নে মা, তোর মার উপহার গ্রহণ কর। দেখি তো একবার। ভালোই তো, বৌমার গলায় শোভা বাড়াবে এই হারটা। কি গো, এবার তুমি দাও। হ্যাঁ দে, নে রে মা। এটাও তো একটু দেখি। আরে বাস, এ তো নবরত্নের হার। বাহ, একেই বলে মায়ের দেওয়া উপহার। সুরভি, আশীর্বাদের দিন আপনার একটু ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল, কিন্তু আজ আপনি সবকিছু ঠিক করে দিয়েছেন।